সবাইকে স্বাগতম আমাদের ডকার এই টিউটোরিয়ালে। লাস্ট টিউটোরিয়ালে আমরা আমাদের ইমেজ কন্টেনার এগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং পরবর্তীতে আমরা ইমেজ বিল্ডও করে দেখিয়েছিলাম, রাইট? আমি ডকারটা অলরেডি ওপেন করে রাখছি কারণ এটা আসতে সময় লাগে। তো দেখতে পাচ্ছেন আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ইমেজ ছিল। তো এটা খুবই বেসিক একটা ইমেজ যার মধ্যে আমাদের PHP 7.4 এর একটা ইমেজ আছে। তো আমরা এখন কি করব, কন্টেন্ট নিয়ে আলোচনা করবো। তো কন্টেন্টের জন্য আমি অলরেডি কিছু কমান্ড আমি এখানে নোট করে রাখছি। এটা সুবিধা কি, এটা হচ্ছে যখন আমার ভিডিও শেষ হয়ে যাবে, মানে কোর্স শেষ হয়ে যাবে, তখন এই ফাইলটা আমি আপনাকে দিয়ে দিব। তাহলে আপনাদের এই যে কমান্ড গুলো আছে সেগুলো একটা নোট হয়ে যাবে এবং এটা ডকারে পরিণত হবে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা লাস্ট টিউটোরিয়ালে ডকার বিল্ড -t এর মাধ্যমে আমরা আমাদের একটা প্রজেক্ট নেম দিয়েছিলাম এবং আমরা সেম ডিরেক্টরিতে সেটা রান করেছিলাম। তো এবং আমরা এখানে এই প্রজেক্টটাকে বা এই অ্যাপটাকে আমরা কি করেছিলাম সেটা আমরা আমাদের 8080 পোর্টে আমরা রান করেছিলাম, যেটা আমরা লাস্টে দেখেছি। আজকে আমরা ডকারের কন্টেনার নিয়ে আলোচনা করব এবং ডকার কন্টেনার নিয়ে আলোচনা করার আগে আমি একটা কাজ করি। আমার এখানে অলরেডি এই রুটে আমার ওপেন করা আছে। আমরা ডকার কন্টেনারে একটু লাইফ সাইকেলটা দেখে আসি, চলুন। সো এটা ওপেন করি, একদম বেসিক একটা লাইফ সাইকেল, খুবই ইজি, দেখলে বুঝতে পারবেন আপনার কন্টেনার লাইফ সাইকেল কি হয়। কন্টেনার অ্যাকচুয়ালি কি করে, আমরা প্রথমত একটা কন্টেনারকে ক্রিয়েট করি, রাইট? যেটা আমরা এই কমান্ডের মাধ্যমে দেখেছি কিভাবে বিল্ড করতে হয়, একটা ইমেজ বিল্ড করতে হয়। তো ইমেজটাকে র্যাপারটা করে থাকে কন্টেনার। ওকে, সো আমরা একটা কন্টেন্ট ক্রিয়েট করলাম, চাইলে সেই কন্টেন্টটা রান করতে পারি অথবা বাই ডিফল্ট সেটা স্টপ থাকে, তাই না? সো রানিং কন্টেনারকে আমরা চাইলে কিল করতে পারি, রানিং কন্টেন্টের প্রসেসটা আমরা বন্ধ করে দিতে পারি। তারপর চাইলে সেই রানিং কন্টেন্টকে পজ করতে পারেন, আনপজ করতে পারেন, স্টার্ট দিতে পারেন, রিস্টার্ট দিতে পারেন, সবই কিন্তু করতে পারেন। স্টপ, স্টার্ট, রিস্টার্ট সবই আপনি ইজিলি করতে পারেন। ওকে, এটা জাস্ট সিম্পল একটা প্রসেস। তো আমরা একটু চলুন একটু ডিপলি আলোচনা করি। প্রথমত আমরা দেখব, আমরা এখানে একটু ফলো করি। এখানে ডকার পিএস দিয়ে কি হয়, ডকার পিএস হাইফেন এ দিয়ে কি বলে? ডকার পিএস দিয়ে অ্যাকচুয়ালি বলে তোমার এই ডকারে কোন কন্টেনার গুলো রানিং অবস্থায় আছে। সো ডকার পিএস যদি দেই তাহলে আমার এখানে আসবে না, কারণ আমার কোনো কন্টেনার রানিং অবস্থায় নেই। আমরা গ্রাফিক্যাল ইন্টারফেসটা দেখি। আপনি এখন গ্রাফিক্যাল ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, বাট আপনাকে কিন্তু রিয়েল লাইফে কাজ করতে হবে লিনাক্স অপারেটিং সিস্টেমে, সেক্ষেত্রে আপনি কিন্তু এটা পাবেন না। তো আপনাকে কমান্ড দিয়ে সব চেক করতে হবে। ওকে ফাইন। সো আমি দেখলাম যে আমার কোনো কন্টেনার রানিং অবস্থায় নাই এবং আমি যদি এখানে ডকার পিএস ড্যাশ এ দিই তাহলে কি করবে, ও আমার ডকারের সবগুলো কন্টেন্ট বা ইমেজ যেটা বলে না কেন আমার এখানে কিন্তু শো করতেছে, কন্টেন্ট গুলো শো করতেছে, যেটা আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছি এবং তার কমান্ড গুলো সেট করা আছে। এগুলো কিন্তু কমান্ড সেট করা পিএইচপি আর্টিসান, কারণ এটা ছিল আরাবেলের জন্য আমরা ইউজ করছিলাম। সো ডকার কম্পোজ আর্টিসান মাইগ্রেট দিলে এখানে মাইগ্রেট হতো, এটা পরবর্তী আলোচনা করবো বা বুঝবো। এগুলো হচ্ছে জাস্ট একটা নেম, জাস্ট আমার নেম গুলো কি, এবং এটা হচ্ছে তার পোর্ট, যেমন আমি হ্যালো ওয়ার্ল্ডটাকে আমি এডজুজি করে রান করেছিলাম এবং এটা হচ্ছে তার কন্টেনার আইডি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমার এই আইডি ধরে আমার কন্টেনার গুলোকে রান করতে হবে বা স্টপ করবো বা পজ করবো। ওকে, তারপরে যখন ডকার রান এবং এই কন্টেন্ট আইডি দেই, সো রান এবং স্টারের মধ্যে পার্থক্য আছে। রান করলে কি হবে, আমার এই যে কন্টেন্ট আছে সেটাকে আবার নতুন করে বিল্ড করবে, আলাদা কন্টেন্টে বিল্ড করবে। এখানে আরেকটা দেখবেন কন্টেন্ট চলে আসবে এটার মতো করে, এই যেমন এটা আমার অলরেডি বিল্ড করা আছে। সো আপনি যখন রান কন্টেন্ট আইডি দেন তাহলে এরকম আরেকটা রো বা কন্টেনার চলে আসবে, রাইট? আমরা চাচ্ছি যে না তৈরি করবো না, আমরা এই কন্টেনারটাকে আমরা অন করবো এডজুজে পোর্টে। খুবই সিম্পল। আমরা প্রথমে কি দেখলাম, ডকার ডকার পিএস দিলাম, আমাদের কন্টেনার গুলো আছে, আমার কোন কন্টেনার রান আছে কোন কন্টেনার রান না আছে সবই দেখলাম। আচ্ছা, সো আমার এই দুটো হলো। এবার ডকার টপ এগুলো পরে দেখি। আপাতত দেখি একটা কন্টেনার কিভাবে রান করা যায়। আমাদের এই যে কন্টেন্ট আছে সেটাকে আমরা কিভাবে রান করবো। আমাদের এখন ক্লিক করলে রান হয়ে যাচ্ছে, স্টার্ট হয়ে যাচ্ছে, বাট আপনি তো নেক্সট এটা পাবেন না। সেভাবে রান করে কিভাবে রান করা যায়, সো ডকার স্টার্ট এবং আমার হচ্ছে আমার যে কন্টেনার আইডি সেটা পাস করতে হবে। লাইক এখানে এটা কপি করলাম এবং এখানে পেস্ট করে দিলাম এন্ড পেস্ট এন্টার। সো আমার এটা হয়ে গেছে, রান হয়ে গেছে এবং আমি লক্ষ্য করি সে দেখেন আমার কিন্তু এটা রানিং হয়ে গেছে, 80 করে রান হচ্ছে। লোকাল হোস্ট ক্লোন 80। আমরা এই পোর্টটি চেক করি, লোকাল হোস্ট ক্লোন 80 পোর্টে চেক করলাম এবং দেখলাম আমাদের হ্যালো ওয়ার্ল্ড রান হচ্ছে, মানে এটা রান হচ্ছে। ওকে ফাইন, তার মানে ডকার স্টার্ট করে ফেললাম, আমরা কন্টেন্ট স্টার্ট করে ফেললাম। তো যার জন্য রানটা ডকার স্টার্ট, এটা নোট করে রাখি আপনাদের সুবিধার জন্য। ওকে, কন্টেন্ট আইডি। এখন আমি যাবো যেমন কন্টেন্টটা পজ করে রাখতে বা স্টপ করে রাখতে, সেম ভাবে আমি দিব ডকার স্টপ এবং হচ্ছে গিয়ে আমার কন্টেন্ট আইডিটা। সো দেখবেন যে ডকার যে কন্টেন্ট রান করেছিলাম আমি সেটা স্টপ হয়ে যাবে। ওকে,
হ্যাঁ স্টোর হয়ে গেছে, ওখানে এটা শো করতেছে না। আচ্ছা স্টোর হয়ে গেছে, সরি স্টোর হয়ে গেছে, আমি খেয়াল করি রান স্টার দেই নাই। সো এখানে গ্রাফিক্যালটা দেখে লাভ নেই, আমাদের এটা বুঝতে হবে। তার মানে হচ্ছে আমার ডকার স্টার্ট কন্টেনার ইউজ করলাম, সো ডকার স্টপ কন্টেনার আইডি, তার মানে হচ্ছে কি আমরা স্টার্ট এবং স্টপ পেলাম। সো ঠিক সেম ভাবে আবার করি, আমরা এটা স্টার্ট করি, দেখতে পারলাম হ্যাঁ রেজিস্টার হয়ে গেছে। সো এটা চোখে পড়ে না, দেখো। তো আপনি স্টার্ট হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনি আবার ডকার পিএস যান, খুবই সিম্পল। আপনার কোন কর্নারে রান আছে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড রানিং আছে। ওকে, সো এখন যদি দিই ডকার পজ কন্টেনার আইডি, সো এটা পজ হয়ে আছে, আপনি তাহলে স্টার্ট করতে পারেন, দেখেন পজ হয়ে আছে। ওকে, সো এইভাবে চাইলে আপনি খুব ইজিলি ডকার স্টার্ট স্টার্ট করে দিই। ও আচ্ছা পজ আছে, সরি আনপজ করে দিই আগে, ডকার আনপজ। সো আনপজ হলো, এখন আপনি ডকার রিস্টোর করে দেন, ডকার রিস্টোর কন্টেনার। ওকে, সো আপনার কি হলো, আপনি পজ আনপজ সব পেরে গেলেন। সো এখানে যদি লিখি ডকার পজ কন্টেনার আইডি, ডকার আনপজ কন্টেনার আইডি। ওকে, সো এখন স্টপটা দেখলাম, আমরা রিমুভ দেখি, রিমুভটা দেখি। রিমুভটা কি করে অ্যাকচুয়ালি, রিমুভটা যেটা করে সেটা হচ্ছে আমাদের ডকারের যে কন্টেনার সেটা রিমুভ করে ফেলে। সো রিমুভ করলে যেটা হবে, আপনাকে আবার সেটা ডকার রানের মাধ্যমে বিল্ড করতে হবে এবং পোর্ট ওপেন করতে হবে। সো রিমুভটা আমি এখানে করছি না, যেহেতু আবার তাহলে সময় লাগবে আবার হোল্ড করতে, সময় বেশি সময় লাগে না, যাই হোক। এখন আমরা দেখবো আমার যে কন্টেনার আছে এটা স্ট্যাটাসটা অ্যাকচুয়ালি কি। ওকে, সেম ভাবে ডকার স্ট্যাটাস এবং আপনার যে কন্টেনার আইডিটা আছে কন্টেনার দেখতে পারেন, ডকার ওয়াচ স্ট্যাটাস লিখে দিয়েছিলাম, স্টেটস মিনি স্ট্যাটাস। সো দেখেন আমার এটা কি অবস্থায় আছে, কতটুকু সিপিইউ খাইলো বা কতটুকু মেমোরি নিল, সো সব কিছু এখানে এখানে এভরিথিং এখানে বলা আছে, রাইট, সব বলা আছে। ওকে, সো আমি অফ করে দিলাম কন্ট্রোল সি প্রেস করে, দেন পজ আনপজ কিল, এবং ফাইনালি যদি আমি ডকার কিল করতে পারি, লাইক ডকার স্টার্ট এন্ড হচ্ছে আমার কন্টেনার আইডি। ওকে, সো আমার এটা কিন্তু রানিং আছে, সো পরিস্থিতি অবস্থা আছে, যেটা আমরা ব্রাউজারে দেখতে পারি। তো এখন যদি সেম ভাবে ডকার কিল দিই, তাহলে দেখি আমাদের কি ঘটে এর মধ্যে। সো জাস্ট ডকার কিল প্রেস করলাম এবং সেটা লক্ষ্য করি যে না, এটা ক্লোজ করে ফেলছে, সে রানিং প্রসেসটাকে সে বন্ধ করে দিচ্ছে। এটা ছিল ডকারের কন্টেনার বেস কিছুই, ও অ্যাটাচ করতে পারবেন চাইলে, এবং চাইলে আপনি টপটাও দেখতে পারবেন কোনটা আছে। ডকার বিল্ড এটা গেল, কন্টেনার গেল। ওকে, সো এটা হচ্ছে ডকারের কন্টেনার বেস কমান্ড। সো এগুলো নিয়ে আলোচনা করবো নেক্সট, করে ফেলছি, কারণ নেক্সটে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ওকে গাইস, থ্যাংকস ফর ওয়াচিং।